নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। আগের দিন 1 কেজি দুধ রেখেছিলাম, দুধটা ফেটে ফেটে গেছিলো। দুধটাকে আমি ছানার পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি, তো বেশ ভালো ছানা হয়েছে। এবার ছানাগুলোকে চিপে চিপে এই প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি। এই ছানা দিয়ে আমি পনির বানাবো, এর আগে কোনোদিন বানাইনি, এটাই প্রথম। যাই হোক, তো ভালো করে ছানাগুলোকে আমি চিপে চিপে এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আবার আমি ভালো মাকে ফোন করে নিয়েছিলাম যে কিভাবে আমি বানাবো। তো ভালো মা বললো একটু ময়দা অ্যাড করে দিস, তারপরে ভালো করে চটকে চটকে মেখে ফ্রিজে রেখে দিস। তো আমি তার জন্য এই ছানাটার মধ্যে ভালো করে ময়দা নিয়ে নিলাম। তো এখনও কিন্তু ছানাটা নরম নরম লাগছে, যদি ভালো করে চিপে নিতাম তাহলে কিন্তু আরেকটু বেটার হতো। তো যাই হোক, প্রথমবার একটু ভুল তো হবেই। তো ছানাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা বাটি বা গ্লাসের পেছন দিয়েও ডলে নেওয়া যায়, তাতে আরও একটু ভালো হয়। তো আমি তার জন্য এই যে একটা গ্লাস নিয়ে নিয়েছিলাম, গ্লাসের পেছন দিয়ে এইভাবে ডলে রাখছিলাম। তো এইবার আমি এইভাবে থালার মধ্যে রেখে দেব। একটা মোটা করে ডো করে নিয়েছি, আর এই ডোটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এইবারে সকালবেলা বের করে নিয়ে এসেছি রান্না করব জন্য, দেখলাম বাহ সুন্দরভাবে জমে গেছে। তো আর দেরি কেন, চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো ভাবলাম পনিরের আকারেই কেটে নিই। ছানার গোল গোল করে বড়া করেও ছানা ডালনা বা তরকারি করা যায়। তো সেখানে আমি ভাবলাম দেখি তো পনিরের মতো একটা শেপ দেওয়া যায় কিনা বা হয় কিনা। তার জন্য কিন্তু আমি এটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। চাকু দিয়ে কাটার পরে এটা সুন্দর উঠেও যাচ্ছে। এইবারে এই যে পনিরের মতো কিন্তু শেপ হয়ে যাচ্ছে, দেখো এভাবে পনিরের মতো শেপ করে আমি কেটে নিয়েছি। সকালবেলা খুব তাড়াহুড়া থাকে, এর মধ্যেই যেটুকু পেরেছি ভিডিও করেছি, কারণ আমাকে 7টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়। তো দেখো বেশ ভালোই উঠেছে, খারাপ ওঠেনি। কড়াইতে সাদা তেল দিয়ে নেব। আর হ্যাঁ, এই সাদা তেল দেওয়ার পরে একটুখানি নুন ছিটিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পনিরগুলো লেগে ধরবে না। পনির ভাজার সময় যদি একটু কড়াইয়ের তেলে নুন দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পনিরগুলো লাগে না। তো আমি একটা একটা করে ভয়ে ভয়ে ছেড়ে দিচ্ছি, কারণ যে কোনো সময় লেগে যেতে পারে, এটা আমার ভীষণ ভয় লাগে। তো যাই হোক, সেটা হয়নি, মোটামুটি করে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এইবারে আলুগুলো ভেজে নিলাম। আর দেখো আমি এখানে একটা বাটার পনির তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আমার রান্না হয়ে গেছে, এইবার ঘরের বাকি কাজগুলো সারবো। কাল বিকেলে বাজার করে এনেছিলাম, সেগুলো কিন্তু একটাও করা হয়নি। তো এইবার লঙ্কাগুলোর বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, তো এটার মধ্যে রেখে দেব। এটা ধরে ফ্রিজেও রাখি বা বাইরেও রাখি। আর এই যে সবজির ঝুড়িগুলো নোংরা হয়েছে, কিছু পুরনো আদা আছে, এগুলোকে সব আমি পেস্ট করে নেব, তাহলে আদাগুলো নষ্ট হবে না। তো ঝুড়িটার মধ্যে সবজি রাখতে রাখতে দেখো নোংরা হয়ে গেছে। তো এটাকে এখন আমি ভালো করে মেজে নেব, নোংরা জিনিস একদমই পছন্দ হয় না। তো ঝুড়িটা ধোয়া হয়ে গেছে, এর মধ্যে আমি একটা কাগজ পেতে দিলাম। এইবারে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে রেখে দেব। পেঁয়াজ বাজারে অনেকটাই সস্তা।
এই পেঁয়াজগুলো আমি 15 টাকা কেজি পেয়েছি, তাই 1 কেজি নিয়ে এসেছি। পেঁয়াজগুলো কিন্তু যথেষ্টই ভালো। আমার বর প্রায়ই বলে যে বাজারে যাও কম দামের জিনিস আনতে, কিন্তু বোঝে না যে মেয়েরা অনেকটা সাশ্রয় করে বাজার করে। তো কম দাম তো অবশ্যই হতে হবে, কিন্তু বাজারটাও ভালো হতে হবে। তো আর নিয়ে এসেছি আদা। 1/2 কেজি আদা নিয়ে এসেছি 25 টাকা দিয়ে, মানে 50 টাকা কিলো আদা। এই যে আদাগুলো দেখতেই পাচ্ছ, মোটেও কিন্তু খারাপ না। তো এগুলো গুছিয়ে আমার একটা এসে গেছে পার্সেল। কিছুদিন আগে সংসারে অনেক জিনিস করেছিলাম, তাই এখন আর বেশি করি না। তো যাই হোক, তাও একটা জিনিস আমি অর্ডার করলাম। এটা তেলের বোতল অর্ডার করেছি, একটার সাথে একটা ফ্রি। কিছু তেল এনে স্টোর করে রাখতে হয়, আর এই জন্য এই জিনিসগুলো খুব ভালো, নোংরা হলে চট করে পরিষ্কার হয়ে যায়। তো দেখো, সেটা হওয়ার পরে আমি আবার শুকনা লঙ্কাগুলোকে ভরে নিচ্ছি। তো এই হটপটটা এখন রুটির কাজে ব্যবহার হয় না, ভাবলাম এটার মধ্যে শুকনা লঙ্কাগুলো আলাদা রেখে দিই। সব সবজির সাথে একখানে রাখলে কিন্তু জিনিসগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইভাবে আনো না তো। আর এই যে এখানে আমি আদাগুলো তুলে রাখবো। সোজা ভিডিওটা শুরু করলাম বিকেলবেলায়। তো বিকেলবেলায় আমরা প্রায়শই একটু ঘুরতে বেরোই, মানে যখন আমার বর বাড়িতে থাকে। তো এই শনিবারে বাড়িতে ছিল, তো শনিবার বিকেলটা ঘুরতে গেছিলাম। তো সেই ক্লিপটাই তোমাদের সাথে তুলে ধরলাম। তো আজ একটু কাজেই বেরিয়েছিলাম, তো তার ফাঁকে ভাবলাম ঘোরাটাও হয়ে যাক। सफर ये सांसों का टूटा तो नहीं, हाथों से उसका हाथ छूटा तो नहीं, इतनी भी जल्दी क्या। এই যে কাঁটাতারে বেড়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার এরিয়া। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আর দেখো, আমরা ঘুরতে এসেছি, আজকে স্যাটারডে। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই গুড আফটারনুন। তো এখন একটু ঘুরতে এসেছি, আর এদিকে দেখো খুব সুন্দর ধানের জমি। ধানগুলো কেবল সদ্য সদ্য লাগিয়েছে, বেশ ভালো লাগছে চারধারের ভিউটা। তো বন্ধুরা, আজকে গ্রীষ্মকালে ধান উঠিয়ে দিয়েছে, আবার নতুন করে জমিগুলোতে বর্ষাকালের ধান লাগিয়ে দিয়েছে। কি ধান লাগিয়েছে সেটা অবশ্য আমি বলতে পারবো না, কারণ এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাই নেই। इतनी भी जल्दी क्या सवर जाए ना कोई, तू जरा धीरे धीरे से चलना है जिंदगी, तू जरा धीरे। আমার বাইক রাইড করতে খুব ভালো লাগে, আর আমার বর সারাদিন বাইকে করে ঘোরাতে বললে ঘোরাবে। যাই হোক, আমার একটু সমস্যা হয়। তো বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর এসে দাঁড়িয়ে গেছিলাম আমরা চায়ের দোকানে। ও আমার জন্য 1 কাপ চা নিল। আজও আমার ব্লগ ভিডিওতে তুলে ধরলাম আমার দক্ষিণ দিনাজপুরকে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমার জেলা। তো
তোমাদের সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগে। আর তোমরাও কিন্তু বলো আমার জায়গাটা তোমাদের ভীষণই ভালো লাগে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে।